আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। আজ শনিবার পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমুনিজে অবস্থিত হোটেল মুন্দিয়ালে বিকেল 4 ঘটিকার সময় অনুষ্ঠিত হয় উক্ত পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানটি। পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব সাইফ আহমদ শহীদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম মালিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জনাব শেখ খালেদ আহমদ মিনহাজ, জনাব মঞ্জুরুল হোসেন জিন্না, জনাব সাইফুল হক, জনাব আজমাল আহমেদ, জনাব শামসুজ্জামান জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবু জাফর রাসেল, সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন, জনাব বিল্লাল হুসাইন শাকিল, সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপি, জনাব হাবিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম কে নাসির, যুগ্ম আহ্বায়ক পর্তুগাল বিএনপি, জনাব মোহাম্মদ দেলোয়ার আহমদ রাফি, জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, যুগ্ম সদস্য সচিব পর্তুগাল বিএনপি, জনাব মাহফুজুল আলম সোহাগ, যুগ্ম সদস্য সচিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পর্তুগাল সিআইপিটি সভাপতি জনাব আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, জনাব মুশাররফ হুসাইন, সভাপতি মার্তিমুনিজা মসজিদ, জনাব কামরুল ইসলাম এবং জনাব রাজীব আল মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং সিনিয়র নেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব সাইদুল ইসলাম, জনাব আব্দুল হাসিব, জনাব মহিনুদ্দিন, জনাব কবির খান। এছাড়াও যুবদল থেকে উপস্থিত ছিলেন জনাব এমদাদ স্বপন, জনাব শিহাব। পর্তুগাল স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গিলমান চৌধুরী, জনাব ইব্রাহিম ইবু সহ পর্তুগাল বিএনপি, পর্তুগাল যুবদল, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান শুরু হয় বিকেল 4 ঘটিকার সময়। তার অনেক আগ থেকেই হোটেল মুন্দিয়াল হল রুমটি খানায় খানায় পরিপূর্ণ হয়ে যায় পর্তুগাল বিএনপি, পর্তুগাল যুবদল, স্বেচ্ছাসেবক দলের সর্বশ্রেণীর নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগান উত্তাল হয়ে ওঠে পুরো হল রুমটি। জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ। বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ। আয়োজিত আজকের জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল সাহেবের والصلاة والسلام على الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সভা ও অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচিতি সম্পাদক ও মিনিমাম গণতন্ত্র কিংবা ভোটাধিকার থেকে নেই সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, নবগঠিত পর্তুগাল আহ্বায়ক কমিটির ইনশাআল্লাহ এই কমিটির আজকের এই দিনে যে আত্মায় মনে পড়ে পর্তুগাল বিএনপি আহ্বায়ক কমিটি আজকে শুরু করেছিল, কিন্তু পরে আধা ঘন্টা নিয়েছে। ওই বিশ্বে নব কমিটি উপসভা ও অভিষেকের আহ্বায়ক কমিটি অভিষেক ও আহ্বায়ক কমিটি সম্মানিত রাখাল দাদা সার্থক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পর্তুগাল বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি সম্মানিত সভাপতি, সভাপতি, দক্ষ সঞ্চালক, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা পর্তুগাল বিএনপি ঘুমিয়েছিল হাজার হাজার শত শত জনাব মাহিদুর রহমান,
অন্যতম প্রতিষ্ঠামূলক যে একের অধিক প্রার্থী আমরা পেয়েছি, আপনাদেরকে আরো 5 দিন সময় দেওয়া হবে সমঝোতার মাধ্যমে আপনারা একটা কমিটি দেওয়ার জন্য। যদি সমঝোতা করতে পারেন, আজকের এই পরিচিতি অভিষেক অনুষ্ঠানে সুযোগ্য সভাপতি সম্মানিত সভাপতি জনাব ইউসুফ তালুকদার, আজকে সঞ্চালনায় রয়েছেন প্রশাসক সচিব সাহেব আছে, আমার অত্যন্ত স্নেহভাজন, এবং আমার পাশে যে আছে আপনারা সবাই গঠিত আহ্বায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখার উদ্যোগে আজকের পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পর পর্তুগাল বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি এবং সম্মানিত নেতৃবৃন্দদের সম্মানী ক্রেস্ট প্রদান করা হয়। এরপরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পৃথিবীর অন্যান্য সকল দেশের মতো বাংলাদেশে আবারও গণতন্ত্র চর্চা হোক, বাংলাদেশে আবার ভোটাধিকার ফিরে আসুক, মানুষ অবাধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাই।